আজকে বাজার থেকে একটা আপেল কিনলেন, গায়ে একটা ছোট্ট স্টিকার। বেশিরভাগ মানুষ সেটা খুলে ফেলে দেন, কেউ কেউ ফলের সাথেই কামড় দিয়ে ফেলেন। কিন্তু এই স্টিকারে যে সংখ্যাটা লেখা, সেটা আসলে একটা গল্প বলছে। আপনার ফলটা কিভাবে চাষ হয়েছে, কোন পদ্ধতিতে, কি দিয়ে। আজকে আমরা সেই গল্পটা বলবো। প্রথমে জানা যাক এই স্টিকারটা আসলে কি। এই স্টিকারকে বলে PLU কোড, মানে প্রাইস লুকআপ কোড। 1990 সাল থেকে সুপারমার্কেটে ব্যবহার হচ্ছে। এই কোড দেয় ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর প্রোডিউস স্ট্যান্ডার্ডস বা IFPS। এখন পর্যন্ত 1000-এরও বেশি PLU কোড অ্যাসাইন করা হয়েছে বিভিন্ন ফল ও সবজির জন্য। মূল উদ্দেশ্য ছিল ক্যাশিয়ারের কাজ সহজ করা, কিন্তু এই ছোট্ট কোডে আপনার জন্যেও গুরুত্বপূর্ণ তথ্য আছে। এখন আসি আসল কথায়। কোড পড়ার নিয়মটা খুব সহজ। 4 সংখ্যার কোড, মানে ফলটা কনভেনশনাল পদ্ধতিতে চাষ হয়েছে, অর্থাৎ কৃত্রিম সার এবং পেস্টিসাইড ব্যবহার হয়েছে। 3 বা 4 দিয়ে শুরু 4 সংখ্যার কোড, এটাই সবচেয়ে বেশি দেখবেন। সাধারণ বাজারের বেশিরভাগ ফলেই এই কোড থাকে। উদাহরণ দিই, বিশ্বের সবচেয়ে বিখ্যাত PLU কোড হল 4011। এটা সাধারণ কলার কোড। এরপর আসছে 9 দিয়ে শুরু 5 সংখ্যার কোড। 9 দিয়ে শুরু 5 সংখ্যার কোড মানে ফলটা অর্গ্যানিক পদ্ধতিতে চাষ হয়েছে। অর্গ্যানিক মানে কৃত্রিম রাসায়নিক সার বা পেস্টিসাইড ব্যবহার করা হয়নি, প্রাকৃতিক সার ও পদ্ধতিতে চাষ। নিয়মটা আরও সহজ। সাধারণ ফুজি আপেলের কোড 4129, সেটার অর্গ্যানিক ভার্সনের কোড 94129, শুধু সামনে একটা 9 যোগ হয়েছে। এখন আসি সেই কোডে যেটা নিয়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি গুজব আছে। 8 দিয়ে শুরু 5 সংখ্যার কোড। অনেকে বলেন এটা GMO, মানে জেনেটিক্যালি মডিফাইড ফলের চিহ্ন, এটা দেখলে কিনবেন না। সত্যিটা কি? একসময় 8 প্রিফিক্স GMO পণ্যের জন্য রাখা হয়েছিল ঠিকই, কিন্তু 2015 সালে সেটা বাদ দেওয়া হয়েছে এবং এটা কখনো রিটেল মার্কেটে ব্যবহারই হয়নি। আসলে 98 থেকে 99% ফ্রেশ প্রোডিউস এমনিতেই নন GMO, তাই 8 দিয়ে শুরু কোড দেখলে ভয় পাবেন না, সেটা আর GMO বোঝায় না। এবার একটু প্র্যাকটিক্যাল কথা বলি। এই কোড দেখে কি সত্যিই বুঝতে পারবেন ফলটা ভালো কিনা? কিছুটা পারবেন, কিছুটা পারবেন না। IFPS কোনো সরকারি নিয়ন্ত্রক সংস্থা নয়। PLU কোড দেওয়া সম্পূর্ণ ভলেন্টারি। প্রতিটা দোকান এই নিয়ম মানতে বাধ্য নয়। মানে একই ফলে দোকানভেদে আলাদা কোড থাকতে পারে। তবু এই কোড জানা থাকলে অন্তত সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আসি স্টিকারের আরেকটা বিষয়। অনেকে ফলের সাথেই স্টিকার খেয়ে ফেলেন, বিশেষ করে বাচ্চারা। এটা কি বিপজ্জনক? স্টিকারের আঠাটা ফুড সেফ, কিন্তু স্টিকারটা নিজে খাওয়ার জিনিস না। বেশিরভাগ স্টিকার প্লাস্টিক বা ওয়্যাক্সড পেপার দিয়ে তৈরি, যা হজম হয় না। একটা স্টিকার গিলে ফেললে সাধারণত কিছু হয় না, কিন্তু অভ্যেস করবেন না। ফল ধোয়ার সময় স্টিকার খুলে ফেলুন। শেষে একটা প্র্যাকটিক্যাল গাইড দিই। বাজারে গিয়ে ফলের স্টিকার দেখলে মনে রাখুন 3টে জিনিস। 4 সংখ্যা, 3 বা 4 দিয়ে শুরু, মানে সাধারণ চাষ, পেস্টিসাইড ব্যবহার হয়েছে। 5 সংখ্যা, 9 দিয়ে শুরু, মানে অর্গ্যানিক, প্রাকৃতিক পদ্ধতিতে চাষ। 8 দিয়ে শুরু কোড এখন আর প্রচলিত নেই, দেখলেও ভয় পাওয়ার কিছু নেই। আর সবথেকে বড় কথা, ফল কেনার সময় শুধু স্টিকার দেখলেই হবে না। ফলটা তাজা কিনা, রং কেমন, গন্ধ আছে কিনা, এগুলোও দেখুন। কারণ সবথেকে ভালো ফলের কোনো কোড লাগে না, সেটা চেনা যায় দেখলেই।